হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট আপনার সামনে শেয়ার করবো। সেটা হচ্ছে প্রাইমারি যে 32,000 কেস, সেই কেস আপডেট নিয়ে। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিষয় উঠে আসছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি বলছেন যে এই 32,000 কেসের ব্যাপারে, যেখানে অনেক শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণহীনভাবে চাকরি পেয়েছেন। যদিও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি যেটা ঘুরছে সেটা কিন্তু পুরনো ভিডিও, এই মুহূর্তের ভিডিও নয়। অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী এখন বর্তমানে রয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তার আগে কিন্তু এই ভিডিওটা পাবলিশ হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে। এবং আপনারা সকলে জানেন যে 32,000 চাকরি বাতিল যে মামলার কেস, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে অলরেডি বিচারপতি তব্রব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে গত 2025 সালে যে ডিসেম্বর মাসে যে রায়, সে রায় কিন্তু দেওয়া হয়েছিল, যেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। তো এখন প্রশ্ন উঠছে, তাহলে এই প্যানেল এক্সপার্ট নিয়ে কী তথ্য উঠে আসছে? আনট্রেন্ড যে টিচার অর্থাৎ প্রশিক্ষণহীন টিচারদের নিয়ে কলকাতা হাইকোর্টের রায় কী দেওয়া হয়েছিল বা কতটা ঠিক ছিল? তাছাড়া আরটি অ্যাক্ট 2017তে কী বলা রয়েছে, সেই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনও করবেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো একদম বিস্তারিতভাবে আলোচনা করব, সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে বর্তমানে এই যে 32,000 চাকরি বাতিল মামলা কেস, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামীকাল এই মামলা উঠতে চলেছে। তো মামলার ব্যাপারে যে একটা মূল বিষয় উঠে আসছে সেটা হচ্ছে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণহীনভাবে, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদের নিয়ে বিষয়টা এবং প্রশিক্ষণহীন, তার মধ্যে মূল বিষয় যে প্যানেল এক্সপার্ট হওয়ার পর কিন্তু এই সমস্ত টিচারদের প্রশিক্ষণহীনভাবে নিয়োগ করা হয়েছে বলে তথ্যটা উঠে আসছে। তো কতটা ঠিক তা আরটি অ্যাক্ট একবার জানবো, তারপর আমরা জানবো বিষয়টা। সেটা হচ্ছে অর্ডার কপিতে কি বলা রয়েছিল, যেটা কলকাতা হাইকোর্টের রায়। তো দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া গেজেট যেটা পাবলিশ হয় আরটি অ্যাক্ট অনুসারে। এটা কিন্তু পাবলিশ হয়েছিল 10 আগস্ট 2017 সালে। এখানে যে বিষয়টি বলা রয়েছে যে এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট মূলত যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে যেটা বলা রয়েছে যে সেকশন 23 সাবসেকশন 2 আফটার দ্য প্রভিজো দ্য ফলোয়িং প্রভিজো শ্যাল বি ইনসার্টেড, নেমলি এখানে বলা হয়েছে প্রোভাইড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্ট অর ইন পজিশন অ্যাজ দ্য ফার্স্ট 31 মার্চ 2015 অর্থাৎ 2025 31 মার্চ হু হ্যাজ নট প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশান, যাদের মিনিমাম কোয়ালিফিকেশান নেই, অ্যাজ লেট ডাউন আন্ডার, যেখানে সেকেন্ড পেজে আপনার সামনে বলছি বলা রয়েছে আন্ডার সাবসেকশন 1 শ্যাল অ্যাকোয়ার্ড সাচ মিনিমাম কোয়ালিফিকেশান উইথিন পিরিয়ড 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছরের মধ্যে এই সমস্ত শিক্ষকদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কত তারিখ থেকে? প্রথমত বিষয়টা আপনারা দেখুন, সেটা হচ্ছে এটা যে এই যে আরটি অ্যাক্ট, সেটা কিন্তু 2015 সালের ফার্স্ট যে এপ্রিল সেখান থেকে কার্যকরী হয়। যদিও এই আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছিল 2017 সালে, কিন্তু 2 বছর আগের বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ 2015 থেকে কিন্তু এটা লাগু হবে। এবং সেখানে সম্পূর্ণভাবে ডিটেলস বলা রয়েছে যে 4 বছর যে মিনিমাম ছাড় সেটা কিন্তু থাকবে। অর্থাৎ 2015 থেকে যদি আমরা ধরি, 2015 যদি ফার্স্ট এপ্রিল থেকে যেটা বলা রয়েছে, ফার্স্ট এপ্রিল থেকে, তাহলে সেটা দাঁড়াচ্ছে 2019-এর 31 মার্চ পর্যন্ত। কত? 31 মার্চ পর্যন্ত এইটা ছাড় তাদের থাকছে। অর্থাৎ তারা যে প্রশিক্ষণহীন না হলেও তারা চাকরির জন্য যোগ্য, এবং এটা লাগু হয়েছিল তারপর, অর্থাৎ 2019-এর পর থেকে এটা কিন্তু লাগু হয়ে যায়। সেই বিষয়টি আপনাদের সামনে বাংলাতে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখুন বলা রয়েছে যে এই আইনকে ধরা হবে 1 এপ্রিল 2015 থেকে, এবং 2009 সালে শিশুদের যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের ধারা 23-এর যে উপধারা 2 রয়েছে, সেখানে বিদ্যমান শর্ত রয়েছে, যেখানে বলা হয়েছে 31 মার্চ 2015 তারিখে নিযুক্ত অথবা কর্মরত প্রত্যেক শিক্ষক যিনি উপধারা 1-এ নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করেননি, তাকে 2017 সালের এই সংশোধনী আইন কার্যকর হওয়ার তারিখ থেকে 4 বছরের মধ্যে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ 4 বছর তাদেরকে যোগ্যতা অর্জনের যে দিন সেটা ধার্য করা হয়েছে, অর্থাৎ 2019 সাল আপনারা ধরে রাখুন। ঠিক আছে, এটা বলেছে আরটি অ্যাক্ট 2017 যেটা পাবলিশ হয়েছিল ইন্ডিয়া গ্যাজেট, সেই গ্যাজেট অনুসারে এটা বলা রয়েছে। এবার যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে কি না,
সালে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেখানে একটি রায় দিয়েছে। এই রায় কী বলা রয়েছে এবং এখান থেকে কী তথ্যটা উঠে আসছে একবার সেটা দেখা যাক। তো দেখুন, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পেজটা, যেটা অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ, যে কেস নাম্বার মূল কেস মামলাটা হচ্ছে ম্যাট 873/2023 32,000 কেসের মামলা। এই মামলার রায়দান হয়েছিল কিন্তু 2025 সালে। 2025-এ কত তারিখে সেটা একবার আপনারা দেখে নিন। এটা কিন্তু যে রায়দানটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু বিষয় উঠে আসছে। তো দেখুন, এটা হিয়ারিং যে কনক্লুডেড ডেট ছিল সেটা ছিল 12 নভেম্বর 2025 এবং জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 3 ডিসেম্বর 2025 সালে, অর্থাৎ 3 ডিসেম্বর এই জাজমেন্টটা আসে। এই জাজমেন্টের অর্ডার কপিতে কিছু চাঞ্চল্যকর বিষয়ের মধ্যে যে বিষয়টা তুলে ধরবো, যেটার সাথে একদম পুরোপুরি রিলেটেড, সেটা হচ্ছে এখানে 184 নম্বর যে বিষয়টা। এখানে 184 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে 9/4/2016-তে কী বলা রয়েছে, MHRDর যে তথ্য অনুসারে কী বলা রয়েছে, এবং সাথে সাথে বলা রয়েছে 31/3/2016-তে অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে বা 26/9/2016 ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কত সালে দেওয়া হয়েছে, এবং NCT যে অ্যাক্ট যে রুলস যেটা 2017 যে বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম সেটা কি বলা রয়েছে একদম ডিটেলসভাবে এটার বাংলাতে আপনাদের সামনে ব্যাখ্যাটা দিচ্ছি, তাহলে রিলেটেড করতে পারবেন এই অর্ডার কপির মধ্যে যে 183 নম্বর যে পয়েন্ট 184 নম্বর যে পয়েন্ট, সে পয়েন্টটাতে। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে RT অ্যাক্ট সেটাতে কী বলা হয়েছে, এবং সাথে সাথে এই যে অর্ডার কপিতে 184 নম্বর যে পয়েন্ট, যেটা 2025-এ যে 12 ডিসেম্বর যে রায়দানটি দেওয়া হয়েছে সেখানে কি বলা রয়েছে তার তথ্যটা একবার আলোচনা করা যাক। তাহলে পরিষ্কার হয়ে যাবে যে মামলাটা কি রয়েছে, এবং প্রশিক্ষণহীন অর্থাৎ যারা DLED বা বিভিন্ন যে কোর্স ছিল BEd, এই কোর্স ছাড়া যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কি তথ্যটা উঠে আসছে। তো চলুন একবার সেই বাংলা অর্থটা আমরা 184 নম্বর পয়েন্টে জানব। তো দেখুন, 184 নম্বরের যদি বাংলাটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। যেটা বলা রয়েছে, আবেদনকারীদের অভিযোগ ছিল যে 9/4/2016 তারিখের MHRD, একটু আমি বড় করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, যে MHRD বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে বোর্ড অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করতে পারতো না। কত সালে বলা হচ্ছে না, 9/4/2016 তারিখে বিজ্ঞপ্তি অনুসারে, অর্থাৎ 9/4/2016 যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, কোনটা না 32,000 চাকরি বাতিল যে নিয়োগ করা হয়েছিল সেটা। কারণ কি বলা হচ্ছে না, কারণ ন্যূনতম শিক্ষাগত যে যোগ্যতার ক্ষেত্রে যে শিথিলতা বা যেটা থাকা উচিত সেটা দেওয়া হয়েছিল, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছিল, তা 31/3/2016 পর্যন্ত কিন্তু কার্যকর ছিল। এখানে বলা হচ্ছে যে 9/4/2016 কিন্তু কার্যকরী ছিল বলছে 31/3/2016, যেটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরলাম RT অ্যাক্টে। অথচ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 26/9/2016, অর্থাৎ এর থেকেও কিন্তু আরও 6 মাস প্রায় পরে। এমন অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করার পর কর্তৃপক্ষ আবেদনকারীদের নিয়োগ থেকে বঞ্চিত করতে পারত না। তবে এই দাবি গ্রহণযোগ্য নয়, কারণ 22/9/2017 তারিখের NCT বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করার সময়সীমা বাড়ানো হয়েছিল, যেটা রায়টা দেওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চে। অর্থাৎ আবেদনকারীরা বলছে যে তাদের যে নিয়োগ সেটা কিন্তু যে নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে সেটা কিন্তু পরে পাবলিশ হয়েছে, যেটা আগে যে রুলস রেগুলেশন RT ছিল তার পরে। কিন্তু বিচারপতি তো এখানে সম্পূর্ণভাবে বলে দেন যে 22/9/2017 তারিখে যে NCT বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করার সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছিল। এই বর্ধিত সময়সীমার সুবিধা রিট আবেদনকারীরাও পেয়েছিলেন এবং তাদের অংশগ্রহণের আবেদন যথাযথভাবে গ্রহণ করা হয়েছিল। এছাড়াও তাদের 2016 সালের যে নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণের অনুমতিও দেওয়া হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে যে RT অ্যাক্ট যেটা দেখালাম সেই ভিত্তিতে কিন্তু হয়েছে। অতএব এখানে কি বলা রয়েছে যে 9/4/2015 তারিখে MHRD বিজ্ঞপ্তি উল্লেখ করে যে বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। অর্থাৎ এখান থেকে প্রশ্নটা উঠছে যে RT অ্যাক্ট যেটা 2017 সালে হয়, যেটা লাগু হয়েছে 2015 সাল থেকে, এবং যেখানে 4 বছর যে ছাড় সেটা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ 2019 সাল পর্যন্ত, এবং এই 32,000 যে শিক্ষকদের যে নিয়োগ সেটা কিন্তু 2015 সালে অর্থাৎ 9/4/2025 যে ভিত্তিতে যেটা করা হয়েছে বা এই যে মামলাটি যেটা করা হলো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জাজমেন্ট বা অর্ডার কপিতে রায়দান দিয়েছে।
তো এখান থেকে প্রশ্ন জাগছে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে এই যে আরটি অ্যাক্ট যেটা পাবলিশ হয়েছিল 2017 সালে, কিন্তু চালু হলো 2015 সাল থেকে লাগু হলো এখানে, এবং সেখানে 4 বছর যে ছাড় দেওয়া হয়েছে, সেখানে 32,000 চাকরি যে বাতিল মামলার যেটা মূল ভিত্তি বলা হয়েছিল যে তাদের নন ট্রেন্ড অর্থাৎ তারা প্রশিক্ষণহীনভাবে সুবিধাটা পেয়েছে, কিন্তু আদৌ তো সেটা তো নয়। অবশ্যম্ভাবীভাবে যেটা বলা রয়েছে আরটি অ্যাক্টে, সেটা তো 2019 সাল পর্যন্ত, কিন্তু তাদের তো ছাড় সেই সুযোগ সুবিধা পেয়ে তারা তো নিয়োগ পেয়ে গেছে। এখানে প্রশিক্ষণ বা প্রাপ্ত বা প্রশিক্ষণহীন নিয়ে কোনো প্রশ্ন আসছে না, যেটা কলকাতা হাইকোর্টে আগে কিন্তু ওই ভিত্তির বা মামলাটা খারিজ করে দেয়, যেটা 184 নম্বর পয়েন্টে অর্ডার কপিতে সম্পূর্ণভাবে বলা হয়। তাহলে কি প্রশ্ন জাগছে যে এই 32,000 মামলা যেটা সুপ্রিম কোর্টে আগামীকাল হয়তো শুনানি হওয়ার কথা বা আরও শুনানি হবে, সেক্ষেত্রে কি তাহলে এই 32,000 শিক্ষকদের চাকরি যাবে নাকি যাবে না? তো সেটা কিন্তু সম্পূর্ণটা 32,000 চাকরি বাতিল মামলার ব্যাপারটা সুপ্রিম কোর্টের বিষয় রয়েছে এবং এগুলো আইনগত বিষয়। তবে এই ভিডিওর মধ্যে দিয়ে এইটুকুই তথ্যটা দিলাম, যেটা 2017 যে আরটি অ্যাক্ট পাবলিশ হয়েছিল সেটা, এবং অর্ডার কপি যেটা 2025 সালে কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চে দিয়েছিল, যেখানে 184 নম্বর পয়েন্টটাতে কী বলা রয়েছে তার সাথে মেলবন্ধনটা আপনার সামনে তুলে ধরলাম। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছু বিষয় ঘোরে, সেটা নিয়ে কেউ অত যে ডিমোটিভেট হওয়া বা এদিকে ওদিকে বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নয়। শুধু যেটুকু বিষয়টি বলার যে যেহেতু মামলাটি এখন সুপ্রিম কোর্টে রয়েছে, সেক্ষেত্রে বিশেষ কিছু বলা যাবে না, যে মামলার ক্ষেত্রে আরও যে বিভিন্ন অভিযোগগুলো রয়েছে সেগুলো থাকতেই পারে, তবে এই অভিযোগটার ক্ষেত্রে যে ভিত্তিহীন সেটা কিন্তু প্রমাণিত এখানে হয়ে গেছে। কারণ আরটি অ্যাক্ট কোনোভাবেই কেউ পরিবর্তন করতে পারবে না, যে রুলস রেগুলেশন যেটা দেওয়া রয়েছে সেটাই কার্যকরী থাকবে। তো যাই হোক, ভিডিওটি বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবেন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করবেন। ধন্যবাদ।